হ্যালো বন্ধুরা, তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে একটা রান্নার ভিডিও দেখাবো। সেদিন তোমাদের মাছ দেখাচ্ছি, এটা কাতলা মাছ। আজকে বানাবো হচ্ছে দই কাতলা। তো আমি কীভাবে বানাই সেটা তোমাদের দেখাবো। তো চলো, আগে তো আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কি কি মশলা লাগবে তোমাদের দেখাচ্ছি। তো চলো, তো মাছগুলো ভাজো হলে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো দেখো, এটা সাদা তেল দিয়েই করতে হবে। তো তেলটা গরম হোক। আর এখানে কি কি মশলা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। তার জন্য ফোড়নে দেবো হচ্ছে গিয়ে গোটা গরম মশলা, এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা। আর এখানে মশলার মধ্যে বেটে রেখেছি যে এটা একটা পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা, এটা হচ্ছে গিয়ে তোমার চাল মগজ, আর হচ্ছে গিয়ে তোমার কাজু বাদাম, পোস্ত, তিনটে জিনিস বেটেছি। আর একটু মৌরি ওর সঙ্গে বেটে দিয়েছি। আর এইটা হচ্ছে মেন, সেটা টক দই, যেটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের দেখাই। এটা গরম হয়ে গেছে, তো মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। তো মাছগুলো খুব কড়া করে ভাজবো না, তো চলো ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার তো কাতলা মাছ ভাজা হয়ে গেছে। মানে হালকা হালকা করে ভাজতে হবে, বেশি লাল বা কড়া করে ভাজলে জুসি ভাবটা হবে না। তো চলো কীভাবে আমি দই কাতলাটা বানাই তোমাদের দেখাই। তো এখানে তো কড়াটার মধ্যে তেলটা ছিলই, গরম হয়ে গেছে। গোটা গরম মশলাটাকে দিয়ে দেবো। তো চলো, এখানে গোটা গরম মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, এখানে দারচিনি, লবঙ্গ, এই যে, আর তেজপাতা। আগে দিয়ে দেবো তেজপাতা, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিই। মশলা দিয়ে পেঁয়াজ বাটাটা আগে দেবো। তো পেঁয়াজটা দেখো লাল লাল ভাজে। এবার দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিই মশলাটা। এইবার দিয়ে দেবো কাজু আর পোস্ত আর একটু চাল মগজ দিয়ে বেটে রেখেছিলাম, মৌরি একসাথে, সেই বাটাটা, পেস্টটা। এটাও ভালো করে কষিয়ে নেবো। কাজু বাদামটা বেশ লাল লাল হয়ে ভেজে এসছে। এবার দিয়ে দেবো হচ্ছে কি তোমার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ভালো করে কষিয়ে নিই। মশলা প্রায় হয়ে এসেছে। এবার দেবো হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই দেখো টক দই ফেটিয়ে রেখেছিলাম, এই দেখো দিয়ে দিলাম। আর দেবো স্বাদ মতো লবণ। যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা ভালো করে কষিয়ে নিই। একটু স্বাদ মতন আমি চিনিয়ে দেবো, এবার টক দইটা দিচ্ছি, ব্যালেন্স থাকবে। দেখো একদম মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছি, দেখো একদম লাল লাল মশলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে সম্ভব মতন জল। দইয়ের বাটিতে রেখেছিলাম, এক বাটি জল দিয়ে দিলাম। তো দেখো এবার ফুটছে, এবার একটা করে মাছ দিয়ে দিই। গ্রেভিটা একদম। তো দেখো বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেছে। তো আমি তো এইভাবেই দই কাতলা বানাই, তোমরা কেমন করে বানাও আমাকে কমেন্টে জানিও। এরকম একটা দই কাতলা হলে আর কিছু লাগে না, এক থালা ভাত খাওয়া যায়। তো চলো, আজকের মতন টাটা।